গাইজ আমরা সকলেই জানি মোটরসাইকেলের ব্রেক ধরার সাথে সাথে পিছনে লাল বাতি জ্বলে। এখন থেকে আমার এই সাইকেলটার মধ্যে ব্রেক ধরার সাথে সাথে লাল বাতি জ্বলবে, যেমনটা ভিডিওতে দেখতে পারতেছো। তো দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি। তো পুরো মডিউলটা তৈরি করতে কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। প্রথমে যা লাগবে তা হলো লাইট। লাইট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এখানে টোটাল 5টা এলইডি বাল্ব আছে, ছোট ছোট, যা দোকানে 5 টাকা করে বিক্রি করে। এখান থেকে আমি 4টা ইউজ করবো। এছাড়া তোমরা বড় বড় কিছু এলইডি বাল্ব পাওয়া যায়, ওইগুলো তোমরা ইউজ করতে পারো। এরপর লাগবে একটা ব্যাটারি, যা আমি নষ্ট এয়ারবাস থেকে খুলে নিয়েছি। তোমাদের কাছে যদি নষ্ট এয়ারবাস না থাকে তাহলে কোনো সমস্যা নাই, বড় যে সানলাইট ব্যাটারি আছে বা মোবাইলের ব্যাটারি যাই হোক তোমরা চালাতে পারবা। আমার বাসায় নষ্ট এয়ারবাস থাকায় আর এই ব্যাটারিটা ছোট হওয়ায় আমি এটা ইউজ করতেছি, যার ফলে সাইকেলের মধ্যে ব্যাটারিটা একটু হাইট করে রাখা যাবে। এরপর আরেকটা জিনিস লাগবে, যেটার নাম আমি জানি না, কিন্তু এটার দাম 5 টাকা। যে কোনো ইলেকট্রিকের দোকানে তোমরা পেয়ে যাবা। আর এটা না দিলেও সমস্যা নাই, এটা আমার কাছে ছিল দেখে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে লাগবে একটা পিন, যা তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবা বা তোমরা বাসায় থাকতে পারে। আর এটা অবশ্যই তোমরা দেখেছো। এই পিনটার কি কাজ সেটা তোমরা পুরো ভিডিওতে দেখলেই বুঝে যাবা। আর এরপরে লাগবে সবকিছু লাগানোর জন্য একটা সুপার গ্লু, যা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে মাত্র 20 টাকা বা 15 টাকার মধ্যে। আর এরপরে লাগবে আরেকটা কলম। এই কলমটা হলো পিছন দিয়ে টিপ দিলে যে নিব বার হয় সেই ধরনের কলম। আর এই কলমটা তোমাদের বাসা থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই, তোমরা কোনো তোমার বন্ধুর বাসা থেকে কালেক্ট করবা বা লাইব্রেরিতে 15 টাকা দিয়ে কলমটা কিনতে পারবা। মূলত এই কলমটা কোনো প্রয়োজন নাই, কিন্তু কলমের ভিতরে যে স্প্রিংটা থাকে এটাই মূল উদ্দেশ্য। তো এটার কি কাজ সেটাও তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা। তো এরপরে লাস্ট আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা পাইপ। কলমের ভিতরে যে পাইপ থাকে কালি ছাড়া সেই পাইপটা। আর তার তো অবশ্যই লাগবে, যা তোমরা বিভিন্ন পুরাতন চার্জার বা যে কোনো কিছুর মধ্যে তোমরা তার পেয়ে যাবে। তো মূলত এই কয়েকটা জিনিসই লাগবে, যা তোমরা প্রায় 50, 60, 70 টাকার মধ্যে এইগুলো কালেক্ট করতে পারবা। তো এখন মেইন কাজ করতে হবে, আর সেটা হলো পুরো সার্কিটটা তৈরি করা। তো সাইট তৈরি করার প্রথমে আমরা লাইটগুলো জোড়া লাগাই নেব। আমি প্রথমে প্রত্যেকটা লাইটের প্লাস মাইনাস চেক করে নিছি, যেগুলো প্লাস সেগুলো আমি বাঁকা করে দিয়েছি, আর যেগুলো মাইনাস সেগুলো সোজা রাখছি প্রত্যেকটা লাইটেরই। তো এখন 2টা করে লাইট নিব, আর 2টা লাইটের মধ্যে 2টা প্লাস মাইনাস একসাথে যোগ করব। আমি তোমাদেরকে কতটুকু বুঝাতে পারতেছি আমি জানি না, কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পারছো কিভাবে আমি ধরেছি। তো প্রথমে 2টা করে জোড়া লাগিয়ে নিচ্ছি। প্রথমে 2টা জোড়া লাগাইছি, এখন আরো 2টা জোড়া লাগাবো। তো একটা 2টা জোড়া লাগানোর পরে যে 2টা হয়েছে 2টাকে আবার একটা করতে হবে জোড়া লাগিয়ে। আমার কাছে তাতাল না থাকায় আমি হাত দিয়ে করতেছি, এটা মজবুত হবে, সমস্যা নাই। তো পুরো লাইটের সেটআপটা দেখতে কিছুটা এমন হবে, যা ভিডিওতে তোমরা দেখতে পারতেছো। লাইটের কাজ শেষ, এখন হলো আমাদের তার যোগ করা। আমাদের যে স্প্রিংটা ছিল কলমের ভিতর থেকে বের করছিলাম, সেটার মধ্যে এটা তার যোগ করব। তো কালো যে লম্বা তারটা আছে তার এক প্রান্তে আমি এই স্প্রিংটা যোগ করতেছি। তো যোগ করার পরে কিছুটা এমন দেখা যাবে। ওই একই তারের আরেক প্রান্তে আমরা পিনটা লাগাবো। যে পিনটা প্রথমে দেখাইছিলাম যে লাইব্রেরি থেকে নেওয়া যায়, সেই পিনটা এখন লাগাবো। লাগানোর আগে যে কালি ছাড়া সীসাটা ছিল কলমের, সেটাই তারের ভিতর ঢুকিয়ে নিব। তো ওই পাইপটা মাপ অনুযায়ী কেটে তারপরে ওই তারের ভিতরে ঢুকিয়েছি। এই পিনটা ভালো করে লাগাইতে হবে, তা নাহলে তার থেকে ছুটে যেতে পারে। গাইস, তোমরা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। আর সাইকেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো গাইস, পুরোটা দেখতে কিছুটা এমন হয়েছে, একটা তারের দুই পাশে 2টা জিনিস লাগাইছি। গাইস, ভিতরে যে পাইপটা ছিল ওই পাইপটা আমি এখানে সুপার গ্লু দিয়ে আটকে দিচ্ছি পিনের সাথে। তো আমাদের প্রায় 50% কাজ এখানে শেষ হয়ে গেছে। গাইস, এখন আমাদের যা করতে হবে তা হলো এই তারের মাঝখানে কাটতে হবে। দুই পাশে সমান রেখে মাঝখানে কাটতে হবে তারটা। তো তারটা কাটার পরে এবং 2টা অংশ হবে। তো এখন আমি আপনাদেরকে বুঝাই কেন আমি এই কাজটা করছি। এখানে যে পিনটা আছে, মানে ওই 2টা পিন, এই 2টা পিন আমি যখন ব্রেক ধরবো তখন একসাথে হবে, আর একটা লাইটের সাথে যোগ থাকবে আর কি। যখন আমি একসাথে ধরবো তখন এই পিন আর এই স্প্রিং একসাথে হবে, তখন এই বাতিটা জ্বলে উঠবে। এই পিনের অংশটা ব্যাটারির সাথে যোগ থাকবে। তো ব্যাটারির সাথে এখন আমি পিনটা যোগ করে দিচ্ছি। তো ব্যাটারি মাইনাস প্রান্তের দিকে আমার যোগ করা শেষ। এখন আমি প্লাসের দিকে হলো যে পিনটা ছিল যে 5 টাকা দিয়ে কিনছিলাম, ওইটা এখন যোগ করবো। এটা আপনারা না করলেও সমস্যা নাই। এরপরে যে তারটা বের হবে এই পিনটা যোগ করার পর ওইটার সাথে আমি লাইটের সাথে যোগ করবো প্লাস, মানে লাইটের প্লাসের দিকে এটা যোগ করবো আমি। তো যোগ করা শেষ সবকিছু। এখন আমি প্রত্যেকটা কস্টিপ দিয়ে আমি পেঁচা দিচ্ছি। এটা ভিডিও লং হয়ে যাবে, আমি দেখাচ্ছি না আপনাদেরকে। গাইজ, আমাদের পুরো সার্কিটটা তৈরি করা শেষ। এটা একদমই সহজ ছিল, আপনাদেরকে বুঝাই দিই। দেখতেছেন যে কিভাবে আমি তৈরি করছি পুরোটা। তো তোমরা যদি ছোটবেলা হালকা গাড়ি টাড়ি ভাঙ্গা শিখো তাহলে এটা অবশ্যই তোমরা পারবা। আর তাও যদি কেউ না পারো, একদমই না পারো, যে দেখে আমি বুঝতেছি না, তাহলে কোনো সমস্যা নাই। একদম সেম জিনিসটা আমি এভাবেই তৈরি করে দেবো তোমাদেরকে। যে কোনো 10 জনকে, মানে একদম বুট হিসাবে 10 জনকে আমি এটা গিভওয়ে করবো। তো গিভওয়েটা পেতে হলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে। লাইক করে 7000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তোমাদের এটা তৈরি করতেও পারো, তাও একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্য আমি এত কষ্ট করি। এবার আমাদের সকল কাজ কমপ্লিট, এখন শুধু সাইকেলে এটা ফিট করার পালা। তো গাইস, এটা ফিট করার জন্য আমাদের অবশ্যই সুপার গ্লু লাগবে। সুপার গ্লু দিয়ে পুরোটা ফিট করবো আমি। প্রথমে আমি সুপার গ্লু দিয়ে লাইটটা ফিট করে নেব, কারণ লাইটটা হলো মেইন। লাইটটা কোথায় ফিট করবো, তোমাদের জায়গা মতো, তোমাদের ইচ্ছা মতো ফিট করবে। আমি আমার সুন্দর জায়গার মধ্যে ফিট করতেছি লাইটটা। তো লাইট ফিট করা শেষ। এখন ব্রেকের উপরে আমরা স্প্রিংটা সেট করব। যে আমাদের স্প্রিংটা আছে এই স্প্রিংটা সেট করে দিচ্ছি। তো তোমরা হয়তো দেখে বুঝতেছো যে আমি কিভাবে ফিট করতেছি। এরপরে মাপ অনুযায়ী যে পাইপের ভিতরে যে পিনটা ছিল এই পিনটা আমি এখানে সেট করে দিব। তো তোমাদের যারা গিয়ার সাইকেল চালাও তারা অবশ্যই দেখে বুঝবে যে ব্রেক ধরলে যে উঠা নামা করে ওই জায়গাটায় আমি এগুলো বসাচ্ছি। আর গাইস, তোমরা
যদি এটা গিয়ার সাইকেল না থাকে, তোমাদের নন গিয়ার সাইকেল থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর তাহলে আমি নন গিয়ার সাইকেল এটা ফিট করে দেখাবো। তো আমাদের পুরো কাজ কমপ্লিট। এখন আমাদের যে তারগুলো ছিল এক্সট্রা তার, সেগুলো আমি গুছা এখানে আঠা মেরে দিছি। আর ছোট্ট ব্যাটারিটা আমি এক চিপারের মধ্যে ভরে দিছি। তোমরা তো দেখে বুঝতেছো আমি পুরোটা কিভাবে কমপ্লিট করছি। তো তোমরা দেখতে পারতেছো আমি আর ব্রেক ধরতেছি আর লাইট জ্বলতেছে। আমি হাতে দিয়ে খেয়াল করো আর লাইটের দিকে খেয়াল করো, মানে পুরো কাজটা আমি সফলভাবে করতে পেরেছি। তো এখন টেস্টিং এর পালা। দেখতেই পারতেছো আমি ব্রেক ধরছি আর পিছনে লাইটটা জ্বলে উঠছে। আমার কাছে সেই লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি সাইকেল নিয়ে এখন বাইরে চলে আসছি। এখন আমি এই টেস্টিংটা আবার করব। এই যে দেখতেই পারতেছো আমি ব্রেক ধরছি আর পিছনে লাইটটা জ্বলে উঠছে। তো গাইস, ভিডিওটা আছে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। মানে সাইকেল রিলেটেড যে কোনো ভিডিও এই চ্যানেলে পাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।